ক্যানিং এ দেখি রঞ্জিত কোন পুজো রয়েছে। রঞ্জিত, তুমি ঠিক কোন পুজোর ছবি তুলে ধরবে আমাদের জন্য? পঞ্চমী প্রথমে শুভেচ্ছা জানাই। আমি এখন রয়েছি ক্যানিং হাই স্কুল পাড়া পূজা মণ্ডপ। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, তুমি দেখতে পাচ্ছ একদমই যে এখানে উঠতে মোদের মানায় এই ভাবনা নিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। রয়েছে কথা বলার চেষ্টা করবো। প্রথমে কেন এমন একটা ভাবনা কেন তুলে ধরলেন দাদা? এই যে পূজা মণ্ডপে কেন এমন ভাবনা আপনাদের হঠাৎ? আমরা প্রতি বছর শুধুমাত্র আমরা হাই স্কুল পাড়া সার্বজনীন দুর্গা পূজা আমরা পূজায় থেমে থাকি না। আমরা পুজোর মাধ্যম দিয়ে সমাজের কাছে প্রতি বছর আমরা একটা না একটা বার্তা পৌঁছাই। এখন এবছর আমাদের প্রয়াস উঠতে মোদের মানা। একদিকে এমন নেটওয়ার্কের দুনিয়া আমরা এগিয়ে যাচ্ছি, আর একদিকে কিন্তু পরিবেশ থেকে পাখির যে কলরব আওয়াজ সেটা কিন্তু হারিয়ে যেতে বসেছে। তাই পরিবেশকে এবং আগামী ভবিষ্যৎকে আমরা যদি একটা সুন্দর পৃথিবী উপহার দিতে চাই আগামী প্রজন্মকে, তাই এখন থেকে পরিবেশকে বাঁচাতে পাখিকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখা দরকার। তাই জন্য এই বছর আমাদের ভাবনা উঠতে মোদের মানা। একদমই তুমি বুঝলে যে উঠতে মোদের মানা, কারণ যেভাবে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, যেভাবে 2G থেকে 5G ইন্টারনেট বাড়ছে, সে কারণে পাখিরা জগৎ থেকে হারিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু খাঁচায় বন্দি অবস্থায় রয়েছে। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, যাতে খাঁচাতে বন্দি পাখিদের না রাখা হয় সেই কারণে কিন্তু এমনই ভাবনা নিয়েছে, যাতে পাখিরা সমাজে বাঁচে, যাতে পাখি বাঁচলে যাতে এই সমাজের ভারসাম্য বেঁচে থাকে, সেই কারণে কিন্তু এমন ভাবনা নেওয়া হয়েছে। তোমাকে প্রথমে প্রতিমার চিত্রটা দেখাবো। আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ একেবারে সাবেকিয়া প্রতিমা, এবং সেখানে প্রতিমার যে চিত্র সেটি দেখতে পাচ্ছ সম্পূর্ণ পাট দিয়ে কিন্তু এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে, এবং নানান রকম ভাবে কিন্তু এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। এখানে একজন রয়েছে, কথা বলার চেষ্টা করবো। দিদিভাই, কত ঠাকুর দেখলেন? এটাই প্রথম। কেমন লাগছে এই মণ্ডপটা? খুব সুন্দর লাগছে। মানে এই যে ভাবনা যে পাখিদেরকে যাতে বন্দি না রাখা হয় সেরকম ভাবনা তুলে ধরা হয়েছে, মানে এই ভাবনাটাকে কি বলবেন? সেটা তো আমি বলতে পারছি না। বুঝতে পারছো যে এখানে সবে প্রথম তারা ঠাকুর দেখতে এসেছে, এবং অনেকেই রয়েছে যারা তারা ছবি তুলছে, ছবি তুলতে ব্যস্ত রয়েছে। কারণ যেভাবে এই যে মণ্ডপটা তৈরি করা হয়েছে যাতে উঠতে মোদের মানা, এবং তুমি দেখতে পাচ্ছ অনেকেই রয়েছে এখানে। একেবারে অনেকেই কিন্তু পঞ্চমীর সন্ধ্যায় ভিড় জমিয়েছেন, অর্থাৎ একেবারে কলকাতাকে টেক্কা দিয়ে ভিড় হচ্ছে কিন্তু জেলার পুজোগুলোতেও। হবে নাই বা কেন, এই কটা দিনই তো মানুষের হাতে একেবারে উৎসবের আমেজে ভেসে যাওয়ার সময়। সবাই যেন নির্বিঘ্নে পুজো দেখতে পারেন, আমরা রিপাবলিকের পক্ষ থেকে সেই কামনাই করব। একটা ছোট্ট বিরতির পর আরও পুজোর খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।